হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবারও একটি নতুন জিকে ক্লাস নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? ঠিক আছে, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাজস্থান। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, তো অপশন আছে ধর্ম, অর্থনীতি, বিচার ব্যবস্থা নাকি সৈন্যবাহিনী। ঠিক আছে, তো ইউরো শব্দটি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, সংবিধান সভার উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সংবিধান সভার উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছিলেন বি এন রাও, অপশন বি। ঠিক আছে, বি এন রাও। তারপর দেখো ৪ নাম্বার প্রশ্ন, নিম্নের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী? ঠিক আছে, তো অপশন আছে নাইট্রিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, অপশন ডি কার্বন মনোক্সাইড। ঠিক আছে, তো নিম্নের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো, মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহম্মদ কোন নামে বেশি পরিচিত? হুমায়ুন, বাবর, আকবর নাকি জাহাঙ্গীর? তো মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহম্মদ বাবর নামে বেশি পরিচিত ছিলেন। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, আশা করি সবাই পাবে। তো থর মরুভূমি ভারতবর্ষের রাজস্থান রাজ্যে অবস্থিত, অপশন ডি। ঠিক আছে, তারপরে দেখো ৭ নাম্বার প্রশ্ন, অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? অর্থনীতি, বিচার ব্যবস্থা, ধর্ম নাকি সৈন্যবাহিনী? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশান এ, অর্থনীতি। ঠিক আছে, তারপর দেখো, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? ঠিক আছে, তো এখানে আছে গুজরাট, মহারাষ্ট্র, বিহার নাকি রাজস্থান। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিহার। ঠিক আছে, বিহারের চম্পারণ। ঠিক আছে, তারপরে দেখো ৯ নাম্বার, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? তো বাংলার আকবর বলা হয় হুসেন শাহুকে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো ১০ নাম্বার, আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত? কান, নাক, চোখ নাকি মাথা? ঠিক আছে, তো আইরিস মানব শরীরের চোখে কিন্তু অবস্থিত। ঠিক আছে, অপশান সি। তারপরে দেখো, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? ঠিক আছে, প্রশ্নটা ২০০২ সালের WBCS পরীক্ষায় আসে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য হলো হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি করা। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে তোমরা যারা ক্লাসটা দেখছো, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তারপর দেখো, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো হুগলি, পুরুলিয়া, কোচবিহার নাকি মুর্শিদাবাদ? ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো মুর্শিদাবাদ, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, মুর্শিদাবাদ। ঠিক আছে, তারপর দেখো, ভারতের মোট জাতীয় সড়কের সংখ্যা কত? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের মোট জাতীয় সড়কের সংখ্যা হচ্ছে ২২০টি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, সবচেয়ে বেশি তপশিলি উপজাতির লোক বাস করে কোথায়? ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মধ্যপ্রদেশে। ঠিক আছে, তারপর দেখো, ভারতের মাটিতে প্রথম ফুটবল খেলা হয় কত সালে? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ১৮০১ সালে। ঠিক আছে, এবং প্রথম ফুটবল খেলা হয় মুম্বাইয়ে, ভারতের মাটিতে। তারপর দেখো, প্রথম ভারতীয় হিসেবে জীবনানন্দ দাশ কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ১৯৫৪ সালে। ঠিক আছে, অপশন সি। তারপর বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালু করলো কোন দেশ? ঠিক আছে, এটা কিন্তু ২০২৩-এর নিরিখে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চীন। ঠিক আছে, এবং প্রথম হচ্ছে জার্মানি, প্রথম জার্মানি। তারপর দেখো,
18 নম্বর প্রশ্ন, যে কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? ঠিক আছে, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হেপারিন, অপশন বি। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে সমান? ঠিক আছে, কোন তাপমাত্রায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, -40°। ঠিক আছে, -40°। তারপরে দেখো আজকের লাস্ট প্রশ্ন, আধুনিক পর্যটকের জনক কাকে বলা হয়? তো লাস্ট প্রশ্নের উত্তর জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের এইরকম ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে তোলে। তো আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, আধুনিক পর্যটকের জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টমাস কুক। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।